এখানে এই টাকা থেকে যখন আপনার এই দেশে বড় বড় 10,000 ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশের টাকা পাচার করবে, এই টাকা নিয়ে তারা কি করবে? এই টাকা নিয়ে তারা ব্যক্তির স্বার্থে লুটপাট করবে। আপনারা বাংলাদেশের কিছুদিন যাবৎ পত্রে পত্রিকায় দেখে আসছেন, বাংলাদেশের সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পত্তির লিস্টগুলো পেয়েছেন, হিসাবগুলো পেয়েছেন, কি মাত্রায় দুর্নীতি করেছে আপনারা দেখেছেন। সাবেক সেনাপ্রধান আজিজ তার যে দুর্নীতি তা দেখেছে। একজন সংসদ সদস্য আজিজ সে ভারতে গিয়ে ফেল হয়েছে। পত্রিকা কি দেখলাম, স্বর্ণ চোরাচালানের কারবার করতেন। আজকে বাংলাদেশের যে সরকার, ফেসিবাদী সরকার, দুর্নীতি সরকার, জনবিরোধী সরকার, 2014 সালের নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতা আনে না। এই বেনজির আহমেদ বিরোধী দলের নেতাদেরকে যেমন নিয়ন্ত্রণ করে জেলে পাঠিয়ে নির্বাচন করে তাকে ক্ষমতায় হেরেছে। 2018 সালে চীনের বড় হাতে দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসেছে। 2024 সালে একই ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটলো? হাসিনা এক ধরনের যেহেতু আমার ক্ষমতার দরকার, আমার ক্ষমতা থাকতে হলে পুলিশ, মিলিটারি, আনসার, ক্লিয়ার সবাইকে স্বার্থের ভাগ দিতে হবে। আপনার একটা ঘটনা মাঝখান দিয়ে বলে যাই, আপনার 2016 সালে আপনি দেখেছেন আপনার যাত্রাবাড়িতে একজন সিটি কর্পোরেশন অফিসারকে পুলিশ আটক করেছিলেন। তাকে সে প্রতিবাদ করেছিল, সে জানাইছিল আমি অফিসার সিটি কর্পোরেশনে। সেখানে সে বলেছিল কথা তুই কারে ফোন যা, সে তার উপরে অফিসারটা ফোন দিয়েছিল। হাসিনা সরকারকে ক্ষমতা এনেছি আমরা, এখন আমরা এদেশে তো বসতে হবে, এই দেশের মানুষের রাজা হচ্ছে পুলিশ, এই কথা বলেছিল। আজকে আমরা দেখেছি এই মানুষের রাজা পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এরা হাসিনাকে ক্ষমতা বসাইছে। এই প্রশাসনের কারণে ক্ষমতা আছে, জনগণ করে ভর্তি হাসিনাকে ক্ষমতা রাখেনি। আজকে হাসিনা এই জনগণের পক্ষে কোনো কাজও করেনি। আপনি দেখেছেন মোবাইল ফোনে 100 টাকা ভরবেন, আপনার 70 টাকা কথা বলবেন, 30 টাকা আপনার ব্যাগ কাজে নিয়ে যাবেন। বাংলাদেশের পরিস্থিতি সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসুন ঐক্যবদ্ধ ভাবে ফেসিবাদী আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করি। সরকারি সাথী বন্ধুগণ, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য আদায় করি, বাজার পায় আমরা ঠিক মতো চালাবো। আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের সরকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারবেন, সংবিধান তৈরি করতে না পারবেন, ততক্ষণ মধ্যে আপনার মুক্তি আসবে না। সেই আহ্বান রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে